আহা, আমি জানতাম তোমরা আইবা। আরেকবার আমার গুড্ডি দাও। গুড্ডি যখন যার হাতে যায় তখন তার, এই গুড্ডি এখন আমার। গুড্ডি দিবা নাকি গাছ উঠুম? না না না, তোরা গাছ উঠবি না কিন্তু। তাইলে নামো। তোরা সর, আমি নামতে। আচ্ছা ওই সর সর সর, সে কথা না। ভাই তুমি যাও, কই গুড্ডি দিয়ে যাও, তাহলে কই যাচ্ছি। ও জলিল, হ্যাঁ আমাকে আগে কিছু দেখছ? না দেখি নাই। সালাম ভাই, আর কত জিনিস ড্যামরা পরে খুঁজবা? হয় ওর একটা বিধি ব্যবস্থা করো, আর না হয় ঘরে তালা দিয়ে রাখো। চলো রহিম ভাই। না বলছিলাম যে ওই আরে সারা বেশি অবস্থান হয়ে গেছে। হাগামোটার জায়গাটা পর্যন্ত নাই। আরে অন্য নাই, বস্ত্র নাই, মাথা গুজবা ঠাই নাই, তাই বলে প্রয়োজনীয় কাজটা করে একটা জায়গা পাওয়া যাবে না? এটা একটা কথা হইলো? হ্যাঁ, এই দেশেই আর থাকবো না। এটা যাও খাড়া খাড়া। আরে রজব না, রজব না, গজব গজব। বলো কি হয়েছে? আমার ছেলে আলেককে দেখছস? আলেক দেখছি তো। কোথায়? ক্লিন্টন সাহেবের সঙ্গে আলাপ করতেছে। ভালো, খুব ভালো। এই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সে করবে। আমি বলে এসেছি, ক্লিন্টন সাহেব দুপুরে ভাত না খাওয়ায় তারা ছাড়বে না। হ্যাঁ, হাই হাই রে, দেরি হয়ে গেছে। সাদ্দাম হোসেন আবার আমার জন্য হেলিকপ্টার নিয়ে খাল পারে বসে আছে। তার নিয়ে একটু হাওয়া খেতে যেতে হবে। আমি আসি গিয়া। হ্যাঁ, পাগল কোনহারকার। হারামজাদার মাথাটা জীবন নেও ভালো হইব না। লাভলি, লাভলি, দেখ কেউ পারে নাই। আমি গুড়িটা দৌড়ছি তোর জন্য নিয়ে আইছি। ভালো করছো। এবার ঘুরতে আমার বেনির লাগে বাইন্দা দাও, আমি পুরা গ্রামটা এক দৌড়ে চক্কর দিয়ে আসি। আচ্ছা সরো তো। আচ্ছা, তুমি কি সারা জীবনে এরকম পোলা পাইন থাকবা? জ্ঞান বুদ্ধি হইব না তোমার কোনোদিন? আমি আবার কি করলাম? সবাই মিল্লা সে সকাল থেকে তোমার খুঁজতেছে, আর তুমি ঘুরতে পেছনে দৌড়াইতেছ। যাও, এখনই বাড়ি যাও। দশ দিবি না বললাম? 100 বার দিব। যাও, বাড়ি যাও। যাইতাছি তো। ভালো করছোস, ওরে ধমক দেওয়া উচিত। আমি বলে তো উষ্টা দিতাম। পাগল কোনখানকার। আজে আজে কথা কয় না, ওরিও পাগল কর। তুমি কি পাগল? মাইন্ডসে কয়। আচ্ছা লাভলি, চোখের সামনে দেখতে দেখতে তুই লাউয়ের ডগার মতো লক লক করে বড় হয়ে গেলি। তোর বিয়া কবে হবে? পোলাও খামু, কোরমা খামু, তোকে বাসর করে দেখুম, কত আনন্দ হবে। এত যদি আনন্দ লাগে নিজে বিয়া করো না। গুলি 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 গুলি, আরে আমার লক্ষ্য করে গুলি করতেছে। হ্যাঁ, মেশিন গানের গুলি। হ্যাঁ, তুই আমার লক্ষ্য করে গুলি কর। খা, দেখা যাচ্ছে মজা। তুই বিয়া করছস? হ্যাঁ, ওই ভাত খাইতে শরম লাগে না তোর? আর কত জ্বালাবে আমারে। গ্রামের লোক তোরে নিয়ে হাসাহাসি করে, যা ইচ্ছে তাই কয়। মানুষ হবি রে তুই? মা বাবা কয় কি? আমি তো মানুষই। আবার কেমনে মানুষ হবো? কেমনে মানুষ হবি? খরা তোরে, তোরে আজ তোমার কি মাথা? এত বয়স হয়েছে এখনো পর্যন্ত ভালো মন্দ বোঝে না, আবার মুখে মুখে কথা কয়। ওই তোর কোমরের সমান পোলা পালে তোরে কয় দোস্ত। শরম লাগে না তোর? বাইর বাইর, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর। যাইতাছি, খাইয়া লই। কপাল আমার, এই পোলারে নিয়ে যে আমি কি করুম আল্লাহ তুমিই জানো, তুমিই জানো আল্লাহ। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কে? বাবাই বকে, মায় বকে, মসজিদের ইমাম সাহেব বকে, স্কুলে স্যারে বকে, তুইও বকস। মন খারাপ হইব না? বকা খাওয়ার মতো তো করো কে? আহা, আমি দোষটা কি করলাম সেটাই তো বুঝি না। তুমি কোনো দোষ করো না, কিন্তু এমন কিছু কাম তুমি করো যেটা তোমার করা উচিত না। মোর জ্বালা, আমি আবার কি করলাম? তুমি বড় হইছো? হয়েছি। তোমার খিদা লাগলে ভাত খাও না? খাই।
কেমনে খাও? মায় খাওয়াই দেয়। আচ্ছা, ঘুম ধরলে কেমনে ঘুমাও? মায়ের কাছে আসি, মায় ঘুম পাড়ায় দেয়। তাইলে তুমি বড়টা হইলা কেমনে? তোমার ভাগ্নে লিটন আর তোমার মধ্যে পার্থক্যটা রইল কি? আসলে তো এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা লাভলি, তুই এত কিছু বুঝোস কেমনে? তুমি বসে বসে চিন্তা করো, আমি চললাম। লাভলি শোন। আলিক, কই গেছিলি? ঘাটে। ঠিক মতো ডুবাইছস? একটু আরাম লাগতেছে না? মানে ডুবাইলে আরাম লাগে, কিন্তু পুরাপুরি ঠিক হয় না। কিসের কথা কও? তোর মাথাটা কেমনে ঠিক করন যায় এইটাই ভাবতাছি। আমার মাথা ঠিকই আছে, তুমি যে নিজে পাগল এটা বুঝো? সব পাগল এই কথা কয়, তুই নতুন না। আমার পাগল কেমনে বললাম? আমার কোন টাকা পড়ছে তোরা পাগল কমু? তোর বাবাই তো কয়। কি বাবা আমার পাগল কয়? দূর, এর কথা বাদ দে, হে নিজেই তো পাগল। কি কইলা? আমার বাবা পাগল? ওইব না, পাগলের ঘরে তো পাগলই হয়। তোর দাদাই তো গাছ পাগল আছিল। রজব ভাই সত্য হইতেছ? সত্য না তো কি মিছা কমু? শোন, তোর 14 গোষ্ঠী যে পাগল আছিল সেটা জানোস? আমি যাই। কই যা? যা যা, ভালো করে ডুবাই, আরাম পাবি। পাগলের গোষ্ঠী। ছেলেটা দেখতে দেখতে বড় হইল, কিন্তু জ্ঞান বুদ্ধি হইল না। কি অন্যায় যে করছি আল্লাহর কাছে। কাইন্দ না তো মা, কপালে যা আছে তাই হইছে। আমি কই কি, আলিকের একটা বিয়া করাই দাও, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। তোর যেমন কথা, যে ছেলে নিজেই চলতে পারে না সে বিয়ে করে সংসার চালাইব। বাবা, ঘরে বউ আসলে বউই দেখবো ওরে ঠিক করে ফেলাইছে, আর যারে বউ করে আনুম ও ঠিকই পারবো। কার কথা কর? লাভলির কথা কইতাছি। আলিকুড়ি খুব পছন্দ করে। মায়াদার মা বাপ নাই, মামার সংসারে মানুষ, সংসারের সব কাম নিজ হাতে করে, কিন্তু সব সময় মুখে হাসি লাইগেই আছে। মমতা কিন্তু কথাটা খারাপ কয় নাই। আপনি লাভলির মামার লগে আলাপ করে দেখবেন। বেশি চিন্তা ভাবনা কইরা দে। খুব মজা না? বিয়া করছো? তুই বিয়া কি বুঝস? বিয়া কি বুঝস? তুই তো হিসেবে লাগলা, নিজের বিয়ের খবর নাই, অন্যের বিয়ে ভাবি। এই বসো তোমরা, এই চলো। কি আমি হিজড়া? দূর হ, এলাকা ধরে চলে না, না কইতাছি, ভাই। হ্যাঁ কি করো? আমার কাছে গোপনে খবর এসেছিল এই এলাকায় খুব বড় ধরনের একটা ভূমিকম্প হবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। ভূমিকম্পটারে খেলায় দিলাম। কোন দিকে পারিলা? পূর্ব দিকে, জাপান চলে যাবে। আচ্ছা আলেক, তুই বিয়া করছস? তুমি জানো না আমি বিয়া করছি কিনা? জানি, বিয়া করস নাই, এমনি আলাপ করলাম। তুই লাভলি রে বিয়া করে ভালা, তোর আর লাভলির বিয়া হইব, বাসর ঘর হইব, আমি দেখুম, বড় আনন্দ হবে। হ্যালো, হ্যাঁ রতমালী বলতেছি। কে? মিনিস্টার সাহেব, আমি তো আজকে আসতে পারবো না, এদিকে পরিবহন ধর্মঘট চলতেছে। কি বললেন? হেলিকপ্টার পাঠাবেন? পাঠান পাঠান, ওই খালপাড়ির নামটা বলবেন যে রাখি। আসসালাম আলাইকুম। কি যেন আলোচনা হইতেছিল? ও তোর বিয়া,
তোর বোনের বিয়েও দেখছিলাম, ওরে বড় সুখ পাইছিলাম। তোর বোনের আবার বিয়াতে মাঝে মাঝে কথা বলে না তো রজব ভাই? আরে মাঝে মাঝে কথা না, এইটাই দুনিয়ার একমাত্র আসল কথা। দেরি করিস না, লাভলি রে, বিয়া করে ফেলা। আমি যাই। কি আলাপ করলো ওই পাগলটার সাথে? ওর আবার কি আলাপ করুন? কইলো সব উল্টা পাল্টা কথা। কি কইলো? কইলো আলে তুই লাভ বিয়ে করে ফেলা। এইটা বুঝি উল্টা পাল্টা কথা? ও তোর মনে হয় কথা? কেন, আমার তোমার পছন্দ হয় না? হ্যাঁ পাই। বসো। আচ্ছা একবার ভাবো তো, কি? আমি তোমার বউ হইলে কেমন নেব? আমি যাই। তোমারি শনে আজ প্রেম করিব তোমারি শনে। ও বন্ধু যারে কথা একেলা ফিরিয়া মরে এই নিরজনে প্রেম করিব তোমারি শনে আজ প্রেম করিব তোমারি শনে। তোমারি শনে আজ প্রেম করিব তোমারি শনে। ও বন্ধু যারে কথা একেলা ফিরিয়া মরে এই নিরজনে প্রেম করিব তোমারি শনে আজ প্রেম করিব তোমারি শনে। করেছি তোমারি শনে আজ প্রেম করিব তোমারি শনে। ও
করিব তোমারি সনে, আজ প্রেম করিব তোমারি সনে। ব্যাঙের মতো মাথা ঢুকে দিতেছেন? মাথা ঢুকে নি তো, এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ বিজলি চমকাই উঠলো, চক্ষু আন্দাজ হয়ে গেল, মাথাটা একটা চক্কর দিয়ে কি এর লগে জানি গিয়ে বাড়ি খাইলো, তারপর তো ঘুমেলে দিকে আমার মাথা আমি কিছু দেখি নাই। লুকায় লুকায় মায়া মাইছে দেখো। আমি দেখো ওই হারামজাদা আর কখন এ কাম করবি, আর যদি কখন এ কাম করতে দেখি জানে মায়েরা হারাম কইরা, মনে থাকবে? হ্যাঁ, যা 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 ভাই, হ্যাঁ বাইরে বাইরে দি। মমতার মা, দাওটা লয়ে আসো। ও মমতার মা, দয়াল বাবা বাবা আমাকে মাফ করবেন, আপনি ব্যথা পাননি তো? বাবা এত অস্থির
উকিল কেন? তোর কাজ তো হয়ে গেছে। কি বাবা? হ্যাঁ, কাজ হয়ে গেছে। নে হাত পাত, নিশ্চিন্ত মনে যা, তোর কাজ হয়ে গেছে, যা। বাবা, আপনার নামটা? দয়াল, তোমার লীলা বোঝা যায়। সালাম স্যার। তুমি এখানে? জি স্যার। মাল কোথায়? গোডাউনে স্যার। সে কি? আমি যে শুনলাম যে রুটে মাল আসার কথা, সে রুট পুলিশ কর্ন করে সার্চ করছে। তাই করছিল, কিন্তু আশ্চর্য স্যার, আমাদের গাড়ির সামনে যখন আর মাত্র দুটো গাড়ি বাকি আছে, তখন পুলিশ হঠাৎ করে সার্চ বন্ধ করে দিল। ব্যাপারটা একদম কপাল স্যার, আপনার কপাল। থ্যাঙ্কস গড। 3 কোটি টাকার মাল। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দয়াল বাবা, খাইছি। ধরা পড়ে গেলাম নাকি? বাবা, 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 কাজ হয়েছে বাবা, আর কাজ হয়েছে। সব তার ইচ্ছা, আমি তো উছিলাম মাত্র। বল, আর কি চাস? বাবা, আমি আপনাকে নিতে এসেছি। কোথায়? আমার বাড়িতে বাবা। তাতে তো লাভ। সকাল বিকাল আপনার দর্শন পাবো, আপদে বিপদে আপনার দোয়া পাবো, আপনার কাছে থাকতে পারবো, আপনার সেবা করার সুযোগ পাবো। শোন, যারা একবার ঘরের বাহির হয়, সমস্ত দুনিয়াটাই তাদের জন্য ঘর, সমস্ত মানুষই তাদের আপনজন। আমি তোর বাড়িতে যাব না। বাবা, আপনি অমত করবেন না। আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। আপনি যা চাইবেন আমি তাই দেব। টাকা পয়সা। তুই আমার লোক দেখাস? তোর এত বড় সাহস? হ্যাঁ, দে আমার টাকা ফেরত দে, তারপর তুই হয়ে আমার তোর সামনে থেকে আমার টাকা দে। বাবা, 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 আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে বাবা। না না, তা কি করে হয়? হ্যাঁ, যাইতেই হবে, উপায় নাই বাবা। তুই খুব ভাগ্যবান, উপর থেকে হুকুম আসছে বাবা। চল। উঠুন বাবা, উঠুন। চলো ড্রাইভার। রোজ উঠবে না? রোজ উঠবে? বাবা, ওই যে পাঞ্জাবি বড় লোকটা কেরা? আল্লাহর পাগল, দয়াল ওর নাম। হাজার তো বন্ধ, রজবালি ওর নাম। আমাকে গ্রাম দিয়ে মাইল খেয়ে পড়া আইছে। তোমাদের বাড়ি কোন গ্রামে? রোহনপুর। দয়াল, সব তোমার লীলা। কবরস্থানে কুত্তা। আসেন বাবা, আস আস। মনোয়ারা, শিবলি। বাবা, এ হচ্ছে আমার স্ত্রী মনোয়ারা, আর এ আমার একমাত্র ছেলে শিবলি। আসসালামু আলাইকুম। এই পায়ে হাত দিয়ে সালাম কর। সালাম কর।
শান্তি। অনেক দয়াল বাবা, বিরাট কামেল মানুষ, মাঝারে মাঝারে থাকেন, জোর করে ধরে নিয়ে এলাম। সহজে কি আসতে চান? হাতে পায়ে ধরে নিয়ে এলাম। এখন থেকে আমাদের এখানেই থাকবেন, ওরা সব কথা পরে তোমাদের খুলে বলবো। চলুন বাবা, ভেতরে চলুন। ভেতরে চলুন বাবা। খাড়া। উত্তর কোন দিকে? উত্তর, উত্তর এদিকে বাবা। ওই দিকে একটা কবরস্থান আছে। আছে বাবা। ইস, কবরস্থানে কুত্তা! সি, 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 সি। কবরস্থানে কুকুর কই না তো। আমি অন্তর চক্ষু দিয়ে দেখলাম, আর তুই রস নাই। যা, ভালো করে দেখায় যা। বাবা, বাবা, ওখানে সত্যি একটা কুকুর আছে। দাঁড়িয়ে দিয়েছিস? না, উনি তো শুধু দেখতে বললেন, তাড়াতে তো বলেন। বিয়া করছস? না। এই জন্যেই যা, তাড়াই দিয়ে আয়, যা যা। ইয়ে বাবা, কোনো অমঙ্গল? না, এক কাজ কর, আগামীকাল কিছু দান খয়রাতের ব্যবস্থা কর। জি বাবা, চলো। যান যান, এদিকে যান। হ্যাঁ, যান। আমি কাপড় নিতে আসিনি, তবে আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? জি বাবা। আসুন। আমাকে চিনতে পেরেছে জুবের? আপনি? আমি ইলিয়াস। ও ও, ইলিয়াস, মাই গড। এতদিন তুমি কোথায় ছিলে? শাওলিনে, ওখানে মার্শাল আর্ট শিখেছি। তাই? এখন কোথায় থাকো? টাইগার হিলে, ওখানে একটা মার্শাল আর্ট স্কুল খুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কতগুলো নারাজ ছেলে পেলে যেন কি করে, ওগুলো তোমার? আমার ছাত্র। এসো না একদিন, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। অবশ্যই আসবো, তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। মনে হয় না? আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবলি, শিবলি, এ হচ্ছে আমার ছেলে শিবলি। ইনি হচ্ছেন তোমার ইলিয়াস চাচা, আমার ছোটবেলার বন্ধু। ওয়ালাইকুম সালাম। মনে হয় না? এ হচ্ছে। আমাকে আর বলতে হবে না, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আসুন, ভেতরে আসুন। আজ নয় ভাবি, আরেকদিন। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে তোমার বাড়িতে ঢুকে পড়লাম। খুব ভালো করেছো। ও হ্যাঁ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন দয়াল বাবা। বাবা, বাবা, এ হচ্ছে। সব শুনছি। শান্তি, শান্তি। আজ তাহলে আসি জুবের। ইয়ে, আচ্ছা। তুমি এখানে এসো। কেমন আছো জুবের? ভালো।
তোমার এই ক্লাব দেখতে এলাম, এই যে দেখছি বিশাল ব্যাপার। বিশাল কিনা জানি না, কিন্তু এরাই আমার স্বপ্ন। আমি এদেরকে শুধু মার্শাল আর্ট শেখাচ্ছি না, সাথে সাথে দেশপ্রেম, মনুষ্যত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা। ভালো, খুব ভালো। জুবের, ওরে তোর কথা কো। ইলিয়াস, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার এই ক্লাব চালাতে যা খরচ হয়, আমি যদি তা নিয়মিত দেই, আমার খুব ভালো লাগবে। মনে হবে এই সমাজের জন্য, এই দেশের জন্য আমিও কিছু করতে পারলাম। তোমার কথা শুনে আমিও খুব খুশি হলাম জুবের। তুমি একটু এদিকে এসো। আমি যা করছি তা সত্যিকার অর্থে একটা সৎ কাজ। অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে কোনো সৎ কাজ হয় না জুবের। ভয় পাবার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যা করছো আমি তা সবই জানি। তুমি আমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। শুধু একটা জিনিস চাইবো, তুমি ওপর থেকে সরে এসো, এটা আমার অনুরোধ। আমি তোমার অনুরোধ রাখতে চেষ্টা করব। ধন্যবাদ। এসো, প্র্যাকটিস দেখো। এই শোনো, এটা কি হলো? মাছি মেরে ফেলেছি। আশ্চর্য তো, মাছি মানে এভাবে? মাছিটা যদি আবার চোখে বসতো? চোখ খোলা থাকলে মাছি চোখে বসে না, বোকা কোথায়। এই ছাড়ো। বাবা, এত রাত্রে আপনি? রাতের বেলা খোলা আসমানের নিচে দাঁড়াইলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, কত অসহায়, আর উনি কত বিশাল, কত মহান। তুই আমার সাইডে জুবের, আমি চলে যা। বাবা, বাবা ও কথা বলবেন না। আপনি দিন রাত যত খুশি ঘুরে বেড়ান, যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। শয়তানরা সন্দেহ করে নাই তো? ওদেরকে চাকর চাকরানি দুটো যদি সন্দেহ করে থাকে তাহলে তো গেছি, একটা ভেলকি দেখাতে হয়। ঠিক আছে, যাব না। তবে তুই আগামীকাল সকালে তোর বউ আর পোলারের সঙ্গে লইয়া সেই মাথারে যাবি, কিছু সিন্নি দিয়ে আসবি। জি আচ্ছা বাবা। এখন যা, ঘরে গিয়া ঘুমা, আমার একটু একা থাকতে দে। বাবা আসি। আচ্ছা। তোমরা এই গাড়িতে যাও। ড্রাইভার, খাবার ওঠাও।
ড্রাইভার, তুমি লাল গাড়িটা নিয়ে আগে আগে যাও। রাখো। এইবার তোমরা রওনা দাও। শিবলি, জি, দেখো তো ডান দিকে ভিড় কিসে। দেখি তো। বেঁচে আছে, থেকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ভাইরা, একটু কাইন্ডলি সাহায্য করো। আসুন না প্লিজ। শিবলি, পায়ের দিকটা ধরুন। হ্যালো হ্যালো, হাসপাতাল থেকে বলছি। আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। হ্যাঁ, বাবা, 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, তোর ড্রাইভারটা ইন্তেকাল করছে, কিন্তু ওকে তো আমরা হাসপাতালে। বাবা, আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে। আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না। ওই যা, ঘরে যা। গাড়ি চালাতে হেলমেট লাগে নাকি শিবলি চৌধুরী? জি, তুমি আমার নাম জানলে কি করে? আপনি আসলে একটু বোকা। সেদিন আমাদের বাড়ি এলেন এবং চলেও গেলেন। আমি কি বাবাকে আপনাদের পরিচয় জিজ্ঞেস করবো না? তা ঠিক, কিন্তু পেছন দিকে না তাকিয়েও কি করে দেখলে আমি হেলমেট পরে এসেছি? আবার বোকার মতো প্রশ্ন। পেছন দিক দিয়ে কি দেখা যায়? এখান থেকে গাড়ির শব্দ শুনে আমি তাকিয়েছিলাম। তা হেলমেটের হেতুটা কি? আবার যদি মার্বেল মারো তাই। বুদ্ধিমান যুবক। সেদিন তো বাবার সাথে ক্লাব দেখতে এসেছিলেন, আজ একা কি উদ্দেশ্যে? না মানে তোমার বাবার কাছে। কেউ মিথ্যে কথা বললে আমি বুঝতে পারি। মানে? মানে অতি সহজ। আপনি এসেছেন আমার কাছে এবং আমাকে দেখতে। কি ঠিক বলিনি? এ মানে? আরে থাক, খালি মানে মানে বললে যা বলতে এসেছেন তা বলবেন কখন? আমি কি বলতে এসেছি? বলতে এসেছেন রিনি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখার পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। কি ঠিক? এই যে লাজুক প্রেমিক, বুদ্ধি খুলেছে নাকি আমাকে সিনেমার নায়িকার মতো গান গাইতে হবে? মন যারে চায় তারে প্রেম শিখাবো, ছল করে বল করে বশ মানাবো। না 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 না, গাইতে হবে না। তুমি যা বললে আমি তাই বলতে এসেছিলাম। আমি তোমাকে। বাবা, এখানে নয়, চলো। তুমি এখানে এসেছো কেন? স্যার, আপনাকে অফিসে পেলাম না, তাই। তোমাকে 100 বার বলেছি বাসায় আসবে না। স্যার, খুব জরুরি খবর,
তাই না এসে পারলাম না স্যার। কি হয়েছে? ইয়ে, আগামী রোববার আমাদের 10 ট্রাক মাল আসছে, আর ড্রাগন ওই একই মাল নিয়ে আগামী শুক্রবারই। হ্যালো এসপি সাহেব, সালাম আলাইকুম। আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে। আমের নিচে থাকবে ফেন্সি ডিল। জুম্মার নামাজের পর পরে ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। নাও। কি আছে গাড়িতে? আম। দেখি। বস, একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবের মাল আসবে এবং বহাল তবিয়তে নিজের গোডাউনে চলে যাবে। বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো এই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যেই দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে। এটা তো নিশ্চয়ই বোঝো। ইয়েস বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। এই, দয়াল নামে কাউকে ছিল? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুমি কে? ভালো লাগে না, না কিছু ভালো লাগে না। পড়ার টেবিলে আর বসে না মন, কবিতার বই আর জমে না তেমন। ঘুমের ওষুধে ঘুম আসে না চোখে, স্বাদ নেই বিস্বাদ সবই যে মুখে। ভিসিআরে ছবি দেখে কাটে না সময়, বাম বুকে কেন জানি ব্যথা ব্যথা হয়। ডাক্তার হেসে বলে রোগ ধরেছে, বাকিটা আমি বলি। ও প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি।
টর্নেডো সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ হারিকেন টর্নেডো সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ তারপর ঝড় আসে বদলে দিতে এক নতুন জীবন সে জীবন আজ আমি পেয়েছি ও প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি ভালো লাগে না না কিছু ভালো লাগে না পড়ার টেবিলে আর বসে না মন কবিতার বই আর জমে না তেমন ঘুমের ওষুধে ঘুম আসে না চোখে সাধ নেই বিস্বাদ সবই যে মুখে ভিসিআরে ছবি দেখে কাটে না সময় বাম্বুকে কেন জানি ব্যথা ব্যথা হয় ডাক্তার এসে বলে রোগ ধরেছি বাকিটা আমি বলি ও প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আহা প্রেমে পড়েছি কি ব্যাপার আপনারা কি চান? কিছুই চাই না তোমাকে নিতে এসেছি চলো আপনাদের তো আমি চিনি না। চেনার দরকার নেই চলো অচেনা লোকের সাথে আমি কোথাও যাই না। আবে রাখ তুই যাবি না তোর বাপ যাবে আয় ধর দিনি দিনি আরে দারুণ তো। তুমি একা এতগুলো লোককে আমি তো চিন্তাই করতে পারিনি। চিন্তা করতে পারোনি? তাহলে আর চিন্তা করতে হবে না, চলো বাড়ি যাই। 5টা পুরুষ মানুষ আর একটি মাত্র মেয়ে, ছি 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 ছি, লজ্জা করে না তোদের? ভাগ, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।
বস, বলো চিতা। আসল নাম রজব আলী, বাড়ি রহনপুর। দিনের বেলা পাগলামির ভান করত, রাতের বেলা স্বামী স্ত্রীর মিলন দৃশ্য দেখতো লুকিয়ে। ধরা পড়ে মার খেয়ে পালিয়ে আসে বাহার চড়া মাজারে, সেখান থেকে দয়াল সাজে। আসলে পুরোটি বেটার ভণ্ডামি। কি খুব ভাল লাগে না? চোখ বেঁধে ফেলো। কেমন আছেন দয়াল বাবা? ভয় নেই। জুবের সাহেব আপনাকে ধরে নিয়ে এসেছিল আপনার দোয়া নেয়ার জন্য। আমিও আপনার দোয়া চাই। আপনি তো সবার জন্য, শুধু একজন আপনার দোয়া পেয়ে ধন্য হবে, এটা কি ঠিক বাবা? তাহলে আমাকেও একটু দোয়া করুন বাবা। রজব, রজব আলী, রহনপুরের রজব্বা, এখানে এসে তুমি দয়াল হয়েছ। দয়াল? ভণ্ডামির জাগাবো না? শালা লম্পট, একটা গুলি করে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো? লোকে আমাকে ড্রাগন বলে। আব্বা 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 আব্বা, আপনি আমার বাবা, আমার জানে মারেন না। আপনি যা বলিবেন আমি তাই করব। জানেরা তো মায়া দয়া। রজব, রজব আলী, রজব্বা, আমার মারেন না। আমি বাবা রে। জুবের তোমার সব কথা শোনে, তুমি তার কাছেই ফিরে যাবে। আমি তার কাছে যাবো না, আমি আপনার কাছে থাকবো, আপনার খেদমত করবো। তুমি জুবেরের কাছেই ফিরে যাবে। আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে জুবের এবং তার ছেলেকে আমি চাই। কি পারবে না? জি আব্বা, পারবো। কিভাবে? আগামীকাল দুপুর ঠিক 12টায়। বলুন বাবা। ঘরে চুপচাপ বসেছিলাম, হঠাৎ কিছু কথা মনের মধ্যে উকি দিল। নিজেই চমকায় গেলাম, ঘরে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোকে নিয়ে খুব চিন্তায় আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না, আবার অনেক কিছু। আমার একটু ভাবতে দে। বোমা ফাটলো কোথায়? বোমা কই না তো। আমি আওয়াজ পাইলাম বাবা, ও তো ঘড়ি। আমি শুনলাম বোমার শব্দ। আমি যা দেখি তা শুনি, তুই কি তা দেখতে পাস, শুনতে পাস? বাবা না না না, আমার বেয়াদবি হয়ে গেছে। জলদি বাসায় ফোন করতো। হ্যাঁ হামিদ, রশিদা, হ্যালো। মনোহরা, তোমরা ভালো আছো তো? কি কখন কে মারলো? কারো কোনো ক্ষতি হয়নি তো? শিবানী কোথায়? বাইরে গেছে? ঠিক আছে বাবা, বাসা কে যেন বোমা মেরেছে। কারো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা। বাবা, আপনি তো সব জানেন। এসব কি হচ্ছে বাবা?
আমি দেখতে পাইতাছি। কি বাবা? তুই যে মালের ব্যবসা করস, ইংরেজিতে তারে জানি কি কয়? ড্রাগস। ড্রাগ, ড্রাগ, ড্রাগন। জি বাবা, ড্রাগন। আমি দেখতে পাইতাছি ড্রাগন তোর ক্ষতি করার চেষ্টা করতেছে। শিবলিরে উঠায় নেওয়ার চেষ্টা, বাসায় বোমা হামলা, তোর আরো ক্ষতি করার চেষ্টা সে করবে। সে এখন পাগলা কুত্তা হয়ে গেছে, তার সঙ্গে আপোষ করে ফেল, তোর ভালো হবে। ও আমার কথা শুনবে না বাবা, শুনবে না। আমার উপর তোর বিশ্বাস নাই? আছে বাবা, আমি যখন তোর পাশে আছি তোর কোনো চিন্তা নাই। আজকালই তুই ড্রাগনের সঙ্গে বসবি, কথা বলবি, নির্ভয়ে বাঘের বাচ্চার মতো কথা বলবি। আমি থাকবো তোর সাথে, দেখবি সে তোর চাকর হয়ে গেছে। এক্ষুনি তার ফোন কর, সে ফোনটা ধরলেই ফোনটা আমারে দিবি। আমি তার কানের মধ্যে ফু দিয়া দিব, কাজ হয়ে যাব। যা। হ্যালো, হ্যালো, আমি জুবের বলছি। 1 মিনিট হোল্ড করো। বাবা, কি হলো? না, কিছু না। শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, টেলিফোনে নয়, মুখোমুখি। কবে কোথায় বসবে বলো? আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে চলে আসবে। ওকে। আমার সাথে একজন মানুষ আসবে, তুমি ওনাকে চিনবে না। শোনো, কোন রকম চালাকি করার চেষ্টা করবে না। রাখি। বাবা, ড্রাগন এত নরম সুরে কথা বললো কেন? শুন, নরমই হোক আর গরমই হোক, তোর কথা সে শুনছে তো? শুনেছে বাবা, শুনেছে, কিন্তু কোনো কিন্তু নাই। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোন, আমি তোর সাথে যাব। বাড়ির থেকে একসাথে বাইর হইলে কোনো কাজ হবে না। আমি আগে বাইর হয়ে যাব, তুই পথের থেকে আমার উঠাই নিবি। একটা কথা, এই মিটিং এর কথা কেউ যেন না জানে। যে লোকটা তোমাকে এতখানি বিশ্বাস করে, তার সাথে তুমি এত বড় বেইমানি করতে পারলে দয়াল? একটা কথা বলি শোনেন আব্বা। কথাটা হইল, নিজে বাঁচলে বাপের নাম। এই দুনিয়ায় বাইসা থাকাটাই একটা যুদ্ধ, আর যুদ্ধের কোনো নীতি নাই। জিততে হবে, এইটাই আসল কথা। তুমি অনেক কিছুই বোঝো, তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি আমার সাথে থাকো, তোমার লাভ হবে। লাভ? কি লাভ হবে আব্বা? পথের কাঁটাগুলো আগে সরিয়ে দেই, তখন পুরো ব্যবসাটা আমার একার হবে। তারপর জুবেরের সম্পত্তির অর্ধেক নেব আমি, আর অর্ধেক পাবে তুমি। আর আমি অন্ধকার জগতের মানুষ, অন্ধকারই থেকে যাব। জুবেরের বদলে তুমি হবে সমাজসেবক, জনদরদি দয়াল বাবা। স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব তুমি চালাবে। আমি তোমাকে টাকা দেব, দয়াল বাবার আরো নাম হবে। আরো কত জুবের এসে তোমার পায়ে পড়বে, একটা একটা করে ধরবে আর খাবে। আরো চাই? যথেষ্ট, যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট। জুবেরকে তো সাইজ করেছো, কিন্তু তার ছেলে? আপনি কোনো চিন্তা করবেন না বা, শিবলি তো বলদ, ও কোনো ব্যাপারই না। তুই মনে করছ আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আরে আমি সব দেখি, সব জানি। হিরায়, হিরায়, তুই ফিরায়, বিপদে যাইস না। আরে যাইস না রে, বিপদে যাইস না, তুই যাইস না। ফিরায়। বাবা, কি করছেন? তোর বাবারে শাসন করতেছি। কি হয়েছে? কিছু হয় নাই, তবে আলামত খুব ভালো ঠেকতাছি না। কিসের আলামত? তুই নিজে বোঝস না? সেদিন তোর উঠায় নিতে আসছিল, আজ আমরা বাড়ির সামনে বোমা ফুটলো। এগুলো কি ভালো লক্ষণ? না, কিন্তু সৎ মানুষ অসৎ পথে চলে যাইতেছে, শুধুমাত্র টাকার জন্য অন্ধকারের দিকে হাঁটা শুরু করছে। যে কি বলছেন আপনি? আমার বাবা কোনোদিন খারাপ হতে পারেন না। কিন্তু আমি যে পরিষ্কার দেখতে পাইতেছি, টাকার জন্য সে চোরা কারবার শুরু করছে। অসম্ভব, এ হতে পারে না। আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আজ রাইতে আমারও সঙ্গে নিব। আচ্ছা, শোন,
আজ রাইতে তোর বাবা গোপনে একটা কারবার করব, আমারও সঙ্গে নিয়ে যাইব। আমি যাবো, তুই যদি গোপনে যাইতে পারস সবকিছু তোর কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব। কি যাবি? যাব, কিন্তু কিভাবে যাব? সবকিছু আমারে করে দিতে হইব। হ্যাঁ, সন্ধ্যার পর ড্রাইভারে ছুটি দিয়ে দে। ড্রাইভারের পোশাকটা নিজে পরে লবি, যেখানে যেখানে যাইতে কয় ঠিক সেখানে সেখানে যাবি, তাইলেই সব জানা হয়ে যাইব। কিন্তু সাবধান, তোর মা যেন কিছু জানতে না পারে। এই, অত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। ব্যাপারটাকে বুঝালই, তারপর সব ঠিক করে ফেলাম। যা যা, দয়াল।